আপনারা দেখছেন জেটিভি বাংলা। আমি নারায়ণ, আমার সঙ্গে আছে জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তাদের ইস্তাহার প্রকাশ করলো। আপনারা নতুন ছেলেপেলেদের জানা আছে কিনা আমার সঠিক জানা নেই, তবে পুরানো যারা আছেন, পুরানো লোক পশ্চিমবাংলা, তারা অবশ্যই জানেন 2011 জেরক্স কপি এবার 2026 করলো। আপনারা দেখেছেন 2011 তাদের ইস্তাহারে কি বলেছিল, যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, আমরা কলকাতাকে লন্ডন বানাবো। এখন কলকাতাকে কি বানিয়েছে? ভাগার ভাগার বানিয়ে ছেড়ে দিয়েছে কলকাতাকে। এদিকে বলেছিল উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানাবো। কি বানিয়েছে উত্তরবঙ্গকে? উত্তরবঙ্গের অসংখ্য চা বাগান বন্ধ। উত্তরবঙ্গে অসংখ্য চা বাগান বন্ধ। চা বাগানের শ্রমিকরা দুবেলা দুমুঠো খাবার অন্ন জোটাতে হিমশিম। আবার বলছিল যে মানে মিথ্যা প্রতিশ্রুতির যদি কোনো প্রতিযোগিতা হয়, তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা এই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে দিতে হবে। এত মিথ্যা বলতে পারে। আজ শিক্ষা ব্যবস্থাটাকে কোথায় নিয়ে গেল একবার ভেবে দেখুন। শিক্ষা ব্যবস্থাটা যাও বামফ্রন্ট সরকার কিছুটা হলেও রেখে গিয়েছিল, ধ্বংস তো বামফ্রন্ট করেছে, তবে কিছুটা রেখে গিয়েছিল। আর সেই জায়গা থেকে আরো এরা কি করলো, শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিল। আজকে গরিব মানুষের ছেলেপেলেরা যেন শিক্ষা থেকে দূরে সরে যায়। ওনারা জানে যে শিক্ষায় যদি গরিবের ছেলেরা শিক্ষিত হয়ে যায়, তাহলে তৃণমূল একদিনের বেশি আর টেকা সম্ভব না, একদিনও টেকা সম্ভব না। ভালো মন্দ জানতে শিখে গেলে, মদ গাঁজা ভাং আপিং চরসের থেকে যদি সরে আসে, শিক্ষার দিকে নজর দেয়। এই যে আজকে 1,500 টাকা করে দিচ্ছে কিসের জন্য? গুটখা খোর বানানোর জন্য। ইয়ং ছেলেরা গুটখা খোরবে, বাংলা মদ খাওয়া শিখবে, এই জন্য 1,500 টাকা করে এদের হাতে বুঝিয়ে দিচ্ছে। আজকে বলেই দিয়েছে উনি যে এটা ভাতা টাতা কিছু না, এটা পকেট খরচ। পকেট খরচ উনি মমতা ব্যানার্জি নিজেই বলেছেন যে এটা ভাতা টাতা কিছু না, এটা হচ্ছে একটা পকেট খরচ। অর্থাৎ 1,500 টাকা পকেট খরচ মানে প্রতিদিন 50 টাকা একটা বাংলা, হাফ বাংলা খাওয়ার মতো হয়ে যাবে। আর দুই একটা গুটখা সিগারেট বিড়ি টিড়ি ফুকবে। গাঁজার চাষ তো ভালোই হচ্ছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, তো গাঁজাটাও ভালো চলবে, এই জন্য দিয়েছে। তো উনি নিজেই বলে দিয়েছেন। আর এত মিথ্যা বলতে পারে, বলছে দুয়ারে স্বাস্থ্য আজকে বলেছেন, অথচ কালকে আরজিকরের ঘটনা, একটা লিফট মেনটেন রাখতে পারে না, আর দুয়ারে দিয়ে দিবে স্বাস্থ্য। এত মৃত্যু মমতা ব্যানার্জি। তো এবার একটাই পশ্চিমবাংলার লোকদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের, যারা রাষ্ট্রবাদী লোক, তাদের পশ্চিমবাংলার পাবলিকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, দলমত আর ধর্ম সবকিছুর ঊর্ধ্বে উঠে নো ভোট টু মমতা করে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনেন। এরাই পারবে একটা উন্নত সমাজ আপনাদের উপহার দিতে। কারণ আমি 2021 ভারতীয় জনতা পার্টি 77টা সিট পেয়েছে, আর ওরা সংখ্যাগরিষ্ঠতা হওয়ার পর যে হামলা হয়েছিল, সেই হামলাতেই আমি উত্তরপ্রদেশে পদার্পণ করি। আজ 5 বছরের মধ্যে উত্তরপ্রদেশে আমি ভালো আছি, আই এম ভেরি হ্যাপি। কারণ 2017 তৃণমূল এসে সমাজবাদী পার্টি এখান থেকে বিদায় নেয় এবং ভারতীয় জনতা পার্টির সরকার হয় এবং মুখ্যমন্ত্রী হয় যোগী আদিত্যনাথ।
তো ওনার আমলে আমরা ইউপিতে খুব ভালো আছি। আই এম ভেরি হ্যাপি। আমি একটা ভিন রাজ্যের ছেলে হওয়ার পরেও এ রাজ্যে খুব ভালো আছি। কাজকর্ম কোনো দিকে কোনো দিক অসুবিধা নেই। রাস্তাঘাট থেকে শুরু করে চোর বদমাশের হাত থেকে নিস্তার, পুলিশের দাদাগিরি মস্তানি নাই। এখানে পুলিশ ন্যায্যতার সঙ্গে কাজ করে, মানুষের জন্য কাজ করে এখানকার পুলিশ। কোন নেতার জন্য, কোন বলিষ্ঠ নেতার জন্য বা কোনো ওই চুনিপুটির নেতার জন্য কাজ করে না এখানকার পুলিশ। এই ধরনের একটা সমাজ ব্যবস্থা আমরাও পশ্চিমবাংলায় দেখতে চাই। তাই পশ্চিমবাংলার মানুষদের কাছে অনুরোধ, আপনারা এবার ভারতীয় জনতা পার্টির সরকার আনুন। দেখুন, অবশ্যই একটা উন্নতশীল সমাজ গড়ে উঠবে এবং ভাতার বদলে কাজের ব্যবস্থা হবে। আর কাজের ব্যবস্থা হলে আমরাও এই পিছিয়ে আবার পশ্চিমবাংলায় বসবাস করতে পারবো। নিজের মা বাবা ভাই বন্ধু দাদা সবাইকে সঙ্গে নিয়ে আবার একটা সুস্থ জীবন শুরু করতে পারবো, এই আশা রেখে নমস্কার।